সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর অর্ধেক দখল করে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক মনিটরিং গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এই তথ্য জানিয়েছে। সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর সঙ্গে সম্পৃক্ত এক চ্যানেলে দেখা গেছে বিদ্রোহীরা শহরের ভেতরে গাড়িসহ ঢুকে পড়েছে। গত 3 দিন আগে HTS এর নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা শুরু করে এবং সরকার নিয়ন্ত্রিত ছোট শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে থাকে। এরপর দ্রুতই তারা আলেপ্পোয় পৌঁছে যায়। ইতোমধ্যে আলেপ্পোর বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে তারা আলেপ্পোর বিমানবন্দর এবং শহরটি অভিমুখে সব রাস্তা শনিবার বন্ধ করে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো আলেপ্পোর কেন্দ্রে পৌঁছেছে। সিরিয়ায় 2011 সালে গণতন্ত্রের দাবিতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার দমনপীড়ন চালালে তা গৃহযুদ্ধে রূপ নেয়, যে লড়াইয়ে এখন পর্যন্ত 5 লাখের বেশি মানুষ নিহত হয়েছে। এরপর 2016 সালে বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো শহরটি দখলে নিয়েছিল আসাদ ও তার মিত্র রাশিয়া, ইরান ও আঞ্চলিক শিয়া মিলিশিয়ারা, কার্যত যার দখল হারালো আসাদ সরকার। অবশ্য বিদ্রোহীদের ঠেকাতে দামেস্কে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আসাদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া, যে সামরিক সহায়তা আগামী 72 ঘন্টার মধ্যে সিরিয়ায় পৌঁছাবে বলে জানিয়েছে রাশিয়া। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।